ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কিভাবে বুঝবেন যে আপনার দোয়া কবুল হয়েছে নাকি হয়নি? অনেকে মনে করেন বা প্রশ্ন করেন, অনেক দিন হলো দোয়া করছি কিন্তু কিভাবে বুঝবো যে তা কবুল হয়েছে বা এখনো হয়নি? হাদিসে এসেছে মহান আল্লাহ তাআলা তিনভাবে দোয়া কবুল করে থাকেন। এক নম্বর হচ্ছে সেই ব্যক্তি যেটা চায় তাকে সেটাই দিয়ে দেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার একটা বিপদ দূর করে দেন তার দোয়ার কারণে। তিন নম্বরটা হচ্ছে তার দোয়ার যে সওয়াব বা নেকি সেটা সম্পূর্ণই আখিরাতের জন্য রেখে দেন, তাকে দুনিয়াতে কিছুই দেন না। আর এই তিনটাই হচ্ছে দোয়া কবুলের পদ্ধতি। যেহেতু আমরা অদৃশ্যের খবর জানি না, আমরা নিজের চোখে যা দেখি সেটাই বিশ্বাস করি। তাই আমরা যেটার জন্য দোয়া করি সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের দোয়া কবুল হয়েছে। আর বাকি দুইটা আমরা কিভাবে বুঝবো? কারণ আমরা অদৃশ্যের খবর তো জানি না, যেটা দেখলাম সেটা তো বুঝেই গেলাম। এইবার আমরা আলোচনা করব কিভাবে বুঝবেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে। আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চেয়েছিলেন, অনেক সময় দেখবেন যে হুবহু সেই জিনিসটা আপনি পাচ্ছেন না। তো সেই জিনিসটা পেলে আপনার যে উপকারটা হতো সেই ধরনের অন্য আরেকটা জিনিস আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনি যে বিষয়ে দোয়া করেছিলেন হুবহু সেটা তো পাননি, কিন্তু সেই জিনিসটা পেলে যে কাজ হতো সেই ধরনের একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিচ্ছেন। তাহলে বুঝবেন আপনার দোয়াটা কবুল হয়ে গেছে। নাম্বার 2, আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছিলেন, চাইতে চাইতে হঠাৎ করে বুঝতে পারলেন যে এই জিনিসটা যদি আপনি পেতেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আবার অনেক সময় দেখবেন আপনি আল্লাহর কাছে দোয়া করছিলেন কিন্তু আপনার অনেক বিপদ ছিল, আপনার আর্থিক সমস্যা ছিল, আপনি চাকরি পাচ্ছিলেন না, তারপর আপনার ফ্যামিলিতে সমস্যা ছিল, কিন্তু আপনি অন্য একটা জিনিস চাচ্ছিলেন। তো হুট করেই দেখবেন আপনার আর্থিক সমস্যা ভালো হয়ে গেছে, হঠাৎ করেই দেখবেন পরিবারের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু যেটা চাচ্ছিলেন সেটা পাচ্ছেন না। তার মানে বুঝে নেবেন আল্লাহ তাআলা সে দোয়ার বরকতে আপনাকে এই সমস্ত জিনিস দান করেছেন। 3 নম্বরে, আপনি যে বিষয়ে দোয়া করেছিলেন, যদি আপনার মনে হয় যে এই জিনিসটা এখন না পেলেও চলবে, আর কোনো সমস্যা নেই, যে জিনিসটার প্রতি আপনার এত বেশি আকাঙ্ক্ষা ছিল, এত বেশি করে আল্লাহর কাছে চাচ্ছিলেন, কিছুদিন চাইতে চাইতে দোয়া করতে করতে আস্তে আস্তে যদি সেই জিনিসটার প্রতি আগ্রহ কমে যায়, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে সেই দোয়ার বরকত বা ফজিলত দেওয়ার জন্য রেখে দিয়েছেন। দুনিয়াতে আপনাকে সেটা আর দিবেন না, তার কারণে আপনার অন্তর থেকে সেটার প্রতি আগ্রহ কমে যাচ্ছে আস্তে আস্তে। অথবা এটাও হতে পারে এমন একটা বিপদ আপনার উপর আসতেছিল যেটা আপনি জানেনও না, সেই বিপদটা আসার আগে আল্লাহ তাআলা তা আপনার থেকে দূর করে দিয়েছেন দোয়ার বরকতে, যার কারণে সেই জিনিসটার প্রতি আপনার আগ্রহ কমে যায় তখন। এখন অনেকে আবার প্রশ্ন করবেন যে হ্যাঁ, আমার তো এই জিনিসগুলো বুঝে নিলাম, বা এই লক্ষণগুলো যদি আমার মধ্যে আসে তাহলে আমি কি আবার দোয়া করব নাকি দোয়া করা ছেড়ে দিব? এই বিষয়টা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি মনে করেন যেটা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন তাহলে দোয়া করার আর দরকার নেই, অথবা অন্য একটা জিনিস দিয়ে দিয়েছেন সেটাতে যদি আপনার মন ভরে যায় তাহলে আপনার দোয়া করার আর প্রয়োজন নেই। আর যদি লক্ষণগুলো কোনোটাই আপনার মধ্যে না থাকে, বরং যে জিনিসটা চাচ্ছিলেন সেটার প্রতি আগের মতো আগ্রহ আছে, আগের মতোই আকাঙ্ক্ষা আছে, তাহলে আপনার দোয়াটা কবুল হচ্ছে না বা হয়নি, তখন আপনার আমলগুলোর উপর ভালোভাবে নজর দিন। হয়তো আপনি কোনো পাপ করছেন অথবা হারাম খাদ্য ভক্ষণ করছেন, যার কারণে আপনার দোয়াটা কবুল হচ্ছে না। তাই বেশি বেশি করে ইস্তেগফার করা শুরু করুন, তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্নাকাটি করুন বেশি বেশি। হারাম সম্পর্ক থাকলে সেগুলো ছেড়ে দিন, হারাম রিজিক খেলে ছেড়ে দিন এবং ভালোভাবে আল্লাহর কাছে চাইতে থাকুন। নিজের ভুলগুলো শুধরে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন। ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল হবে একদিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের সঠিক পথে থাকার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।